সাপ্তাহিক ছুটির দিনে মাছ, মাংস, সবজি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর রামপুরা মেরাদিয়া বাজারে এই চিত্র দেখা যায়। সকাল থেকে বৃষ্টি হওয়ায় কিছুটা ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতা সমাগম। অন্যান্য দিনের তুলনায় কিছুটা বাড়তি দেখা যায় মাছ, মাংস ও সবজির দাম। ফলে বাজার করতে এসে হিমশিম অবস্থা ক্রেতাদের। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকা কেজি দরে। সোনালী মুরগির দাম 280 থেকে 330 টাকা। গরুর মাংস প্রতি কেজি 750 থেকে 780 টাকা। আর খাসির মাংস 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকায়। সেই সঙ্গে গড়ে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। সব জিনিসের দাম বেশি, আগে থেকে দাম বাড়ছে। সবজি বাজারের দাম অনেক বেশি এটা। আর আমি মনে করি এটারও মেইন রিজন হচ্ছে সিন্ডিকেট। ইলিশের দামটা একটু কম, কিন্তু মানে ওরকম না আর কি, সাধ্যের মধ্যে না, একটু কমছে, বাট আগের মতোই আছে আর কি। দাম বেশি হওয়ার কারণে মনে করেন আমাদের সেল কম। আগে যেমন মাল বেচতাম মনে করেন একজনে 4টা নিতে, এখন মনে করেন 10 জনের মিলে 2 জনে একটা নেয়। দেখেছে অনেকে দামের কারণে নিতে পারে না। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, আপনি তো বাজারে রয়েছেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন জানাবেন। ইশাত, আপনি যেমনটি বলছিলেন, অন্যান্য দিনের তুলনায় আসলে আজকে রাজধানীর যে বাজারগুলো রয়েছে সে বাজারগুলোতে লোক সমাগম একটু বেশি। কারণ আপনি জানেন যে আসলে শুক্রবারে আসলে ছুটির দিন থাকার কারণে সরকারি এবং বেসরকারি যে চাকরিজীবী রয়েছেন তারা আসলে এই দিন বাজারে আসেন এবং চেষ্টা করেন আসলে নিজে এসে বাজারটি করার জন্য আসলে। তবে আমরা এখন রয়েছি রাজধানীর মেরাদিয়া বাজারে। আমরা সেখানে এসে যেমনটি দেখতে পেরেছি আসলে সকাল থেকে আসলে আজকে যেহেতু একটু বৃষ্টি ছিল, সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার কারণে আসলে প্রথম থেকে সকাল থেকে আসলে লোক সমাগম কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে লোক সমাগম বৃদ্ধি হতে দেখতে পাই আমরা আসলে এখানে। এবং সেই সঙ্গে আমরা আসলে অনেককেই দেখতে পাই বাজারে আসতে এবং ভিড় করতে। তবে আবহাওয়া যদি কিছুটা ঠান্ডা থাকলেও বাজারে কিন্তু একদমই ঠান্ডা নেই। বাজার রয়েছে অনেকটাই গরম। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটাই বেশি এখানে আসলে আমরা দেখতে পেরেছি। সবকিছুর দামে আসলে বৃদ্ধি পেতে দেখেছি আমরা। আসলে বলা চলে অনেকটাই আসলে নিম্নবিত্ত যারা রয়েছেন, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, তাদের অনেকটাই নাগালের বাইরে। আমাদেরকে যেমনটা বলছিলেন আসলে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকেরা। আপনাদেরকে জানিয়ে রাখি আসলে এখানে আমরা এখন সবজির বাজারে রয়েছি। এই সবজির বাজারে যদি কিছু সবজির আসলে আমরা দাম বলার চেষ্টা করি আপনাদেরকে, আলু 30 থেকে 35 টাকা, যা একমাত্র আসলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের জন্য তাদের আয়ত্তের মধ্যে রয়েছে তারা বলছেন। আর তার সঙ্গে আপনি ধরেন ভেন্ডি, পটল 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, করলা 100 টাকা বিক্রি হচ্ছে, শসা আপনার 80 টাকা বিক্রি হচ্ছে, লাউ কেজি প্রতি পিস প্রতি আপনার 100 টাকা বিক্রি হচ্ছে। সে সঙ্গে সিম বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, পাতাকপি, ফুলকপি 120 টাকা বিক্রি হচ্ছে, গাজর 140 টাকা বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে আপনার 120 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। আপনাকে যদি কিছুটা আমি মুরগির বাজারের কথা বলি, যেমন ব্রয়লার মুরগি 180 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, সোনালী মুরগি 300 টাকা থেকে 330 টাকা 40 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। সে সঙ্গে আসলে মাছ মাংসের বাজারের সঙ্গে আমি যদি আপনার মাছের দামের কথা বলি, আসলে সে সঙ্গে তেলাপিয়া মাছ কেজি প্রতি 280 টাকা বিক্রি হচ্ছে, যা কেজি প্রতি আপনার কেজি সাইজের যেগুলো সেগুলো। সে সঙ্গে পাঙ্গাস 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রুই মাছ 360 টাকা থেকে 380 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাতল মাছ বিক্রি হচ্ছে আপনার 450 টাকা থেকে 550 টাকা কেজি দরে। তবে সবচেয়ে বেশি চওড়া দাম আমরা যেটাতে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ইলিশ মাছ। অনেকেই আসলে অভিযোগ করেছেন আমাদের কাছে, কেজি দরে ইলিশ মাছ 300 টাকা থেকে 400 টাকা কেজি দরে বেশি বৃদ্ধি পেয়েছে। সে সঙ্গে গরুর মাংস আসলে 780 টাকা থেকে 850 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং খাসির মাংস 1100 থেকে 1200 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই ছিল আসলে রাজধানীর মেরাদিয়া হাটে আমাদের বাজারের দৃশ্য। অনেকটাই বলছিলেন আসলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের আয়ত্তের বাইরে রয়েছে এই দাম।